আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের তাহিরি হুজুরকে। তাহিরি হুজুরের সাথে আমাদের মাসলা মাসায়েলের সুন্নত নফলের একতলাফি থাকতে পারে। এটা যে কোনো মানুষের সাথে থাকতে পারে, এটা অস্বাভাবিকের কিছু না। কিন্তু আসল যে ইসলামের মূল স্তম্ভর দিক দিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো একতলাফ নেই। আজকে আমরা জানব যে তাহিরি সহ আরও বাকি যারা বাংলাদেশের আলেম ওলামারা আছেন, যে মানহাজেরই হোক, যে পথেরই হোক, একটা বিষয়ে কিন্তু সবাই সোচ্চার, এখানে কোনো আপোষ নাই। আর বাকি যদি কোনো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে, এটা হচ্ছে মাসলা মাসায়েলের সুন্নত নফলের, কিন্তু বেসিক ঠিক আছে, মূল কিন্তু ঠিক আছে, স্তম্ভ কিন্তু ঠিক আছে, রুকন কিন্তু ঠিক আছে, ইমানের 6টা রুকন এটাও ঠিক আছে, ইসলামের 5টা স্তম্ভ এটাও ঠিক আছে। তো শুধু পেশটা হচ্ছে কিছু সুন্নত আর নফল আমলের সাথে আমাদের মধ্যে দ্বন্দ্ব, কিন্তু সবাই মিলে আবার একটা বিষয়ে সোচ্চার। সেটা কোনটা? চলুন, তার মুখে না শুনলে আপনি মজা পাবেন না, কারণ সে তো কাউকে গালি দেয় না, সে এখন চা খায় না, কফি খায়, কারণ এইসব ডায়লগের কারণে সে জনপ্রিয়। সুতরাং তার এই জনপ্রিয়র মুখে আমরা শুনি কোন বিষয়ে তারা কঠিন এবং কঠোর। ওকে, সো আমরা প্লে করি, আপনার স্ক্রিনে শুনেন। আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের আমাদের বহু দরবার আছে, বাপের দাদার আমলে দরবার ঠিক ছিল, বাপের আমলে ঠিক ছিল, খুদাইদের আমলে যখন আসছে 2 ফুট গেছে শিয়ার দিকে, 1 ফুট গেছে খারিজের দিকে, আরেকজনে আগের দরবার নিয়ে চলতেছে, কিন্তু তিনি নিজের সন্তানদের ব্যাপারে কোনো কথাবার্তা কয় না। কথা কোন ঠিক না বেশি? যখন বইরা ফালামো ওই যে সন্তান শিয়া হওয়ার কারণে তীর্যপুত্র করবেন, ঠিক না বেটি? শিয়া হওয়ার কারণে সন্তানকে ত্যাজ্যপুত্র করবেন, ঠিক না বেটি? এই সমস্ত বদ বিদ্বেষী বদাকিদের সন্তান দরবারে রাখা নিরাপদ না, এটা দরবারের বদনাম হয়। ইয়েস, এই বিষয়ে সবাই কিন্তু কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই বিষয়গুলি বুঝার এবং মাথায় নিয়ে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক, আমিন।